kaisa যাচাই খাইনানি বাদে তিনি কাইসা আলোচনা পান্দা সংজাদা খাইছে প্রথম নুগু খুব সম্ভবত মনের ধারণা কক সাহিত্যে সাইগারনি বরফ তলে তো আবমা নাইনাই দুর্গা চৌমুনি বরফ ঠিক ভাবে সদস্যকে গাম্মা নাইনে সুরমা বিধানসভা কেন্দ্র নি প্রত্যেকটা ব্লক নি চিনি বুথ কমিটি নি ওয়ারিয়ার্স অর সদস্যকে আবমা নাইনে কিছু বড় বড় তঙ্গ কোনোভাবে ব্লক কমিটি বাইব যুক্ত হয়ে বুথ কমিটি বাইব যুক্ত হয়ে সাধারণ সমর্থক রূপ অরফাইকাইছে তিনি পান্ডাও নাইনা মুসুমানি যে চিনি বুথ লেভেল নি লিস্টেড লিডার্স রক ব্লক লেভেল নি ডিস্ট্রিক্ট লেভেল নি তাংভাং রক বরফ তিনি উপস্থিত নেন সাববাই ইলেকশন নি তেই কংলাম খাইনাই যারা পার্টিনি পদাধিকারী বরফ পয়সা जोंहा ককমা সালাইনি সুরমাও মুখা গত বিধানসভা ইলেকশনে অর্থাৎ বাই ইলেকশনে 2300 ভোটের ব্যবধানে তীব্রামথা আমরা হেরে গেল 2300 ভোট যদি মান্নারি থাকনাকে আমাদের 2300 ভোট কোথা থেকে আসবে প্রত্যেকটা বুথ যেখানে তীব্রামথা স্ট্রং হয় আরো ভোটটি পার্সেন্টেজ মা বাড়বে অনেক জায়গায় আমরা দেখেছি যে সমস্ত বুথ কেন্দ্রে তীব্রামথা খুব স্ট্রং সেইখানে মাত্র 75 থেকে 78% লোক ভোট দিয়েছে সেইখানে যদি আমরা 95% মানুষকে ভোটারদের যদি ভোট দেওয়াতে পারি সেই 2300 ভোট আগামী নির্বাচনে আমরা পেতে পারি একটা ফর্মুলায় অথবা যারা বর্তমান সরকারের বিপক্ষে কারা আছেন কংগ্রেসীরা আছেন বামপন্থীরা আছেন বিক্ষুব্ধ বিজেপিরা আছেন বিক্ষুব্ধ বড় প্রশ্ন যদি তীব্রামথা সামিল খাইবাঙ্গায় 2300 ভোট সেটা আমরা পেতে পারি মনোচেষ্টা খাইনি বাগে কর্মী অগ্নি কাইসা প্রশিক্ষণের দরকার বাংলাদেশ যুদ্ধে আমরা দেখেছি ট্রেনিং ছাড়াই বন্দুক হাতে দিয়ে মুক্তিযুদ্ধ করতে বলা হলো তাতে কি হয়েছে যেখানে 5000 লোকের মারা যাওয়ার কথা সেখানে 1 লক্ষের বেশি লোক মারা গেছে ট্রেনিং ছাড়া বরফ পলিটিক্যালি ট্রেন খাইজাগা বরফ ভাই পলিটিক্যালি ট্রেন খাইজাক বরফ ফেরো ভোট যুদ্ধ ও রাজনৈতিক যুদ্ধ তুষার দেববর্মানো প্রেসিডেন্ট ওর সব সংবাদ তুষার দেববর্মানো প্রেসিডেন্ট মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য পার্টির চেয়ারম্যান বছর নিযুক্ত হয় অনেক সময় আমরা গুঞ্জন শুনেছি মানুষের কাছে যে তুষার দেববর্মানো প্রেসিডেন্ট যেখানে স্যার বিকেরাঙ্কলনি ইয়াক তমু আগাসি তরতি জিও স্যার বিকেরাঙ্কলনি ইয়াক যেমন করে ইয়াসি পর্যন্ত
তুষার দেববর্মা প্রেসিডেন্ট জংধানি তিনি কোনো ভূমিকা করে আই এম স্পিকিং ইন ফ্রন্ট অফ হিম only, in front of Sir Vigaran. ते कैसा कॉप खराका তুষার দেববর্মা অনিমেষ দেববর্মানি খুব কাছের লোক আবুল বাড়িনো তুষার দেববর্মানো ব্লক প্রেসিডেন্ট শ্রামকা আমার কাছের লোক তো সবাই তুষার দেববর্মা কাছের লোককেই যদি প্রেসিডেন্ট দেওয়া হতো পয়লা যখন সুরমা ও প্রেসিডেন্ট চৌধুরী তুষার দেববর্মা প্রেসিডেন্ট খামো আর যুক্তি কাছের লোক বলেই প্রেসিডেন্ট দেব আবো আদর্শ রাজনেতা আদর্শ পার্টি লিডার নি চরিত্র মায়া let us not talk like that. Tushar Deborma has been completely appointed by the party chairman Bubakra Pradut Bikram Manik. This is very clear. Tangai party president Bodolu Surma Sini hai. There are places Kabangma district level ni Adam Rock change kaya block level o rock bodol ka rock bodol apruno bhai Surma by election এমন একটা পর্যায়ে তোমার চিনি বাজে जों सुरमाव बुटजिरि मान खामु है কিন্তু বুট চলাকালীন রুক্ষা চিনি কিছু কিছু পার্টিগত দিক থেকে গ্যাপ লুকজা খাইছে এটা ক্যামেরার সামনে বললেও কিছু হয় হঠাৎ কেন কারো দুইটা ক্যাম্প চলে কারো পলিটিক্যাল ক্যাম্প দলে দলে নেতা নেত্রীরা ফাইলাইছে এমন ভাবে নেতা নেত্রীরা ফাইলা যে নেতা বাই নেতা ইয়াকুম তালাই এই তো খাইছে কাঠিনা জায়গা দিকে কোন একটা সভাতে গেলে মনে হলো নেতাও জনতা জনতাও নেতা নেতা বাই জনতা সিজ মানে সারা রাজ্য নি নেতার কারোর হাত পাইকা বিজেপির বাই পুলিশ বাহিনী বাই নির্বাচন আইন লঙ্ঘন দেখলাইকা চেক লাইজানি থাংপুরো দুইজন বড় কমলপুরের অমৃত লাঞ্জা খাইছে এবং সেই রাতের কথা আমি ভুলবো না কিশোর কুমার নিকাইছা গান তো সেই রাত কি রাত ছিল আগামো পগমাই আরা যেই দুইটা চেরাই অমৃত লাঞ্জা খাইছে লকআপে রাখা হয়নি তাদের পুলিশ স্টেশনে একটা লম্বা বেঞ্চ তল জেন্টেলম্যান হাইকা আসুবি তরিকা বরং কারণ তীব্রামথার কেউ আসবে কমলপুর থানায় এবং তাদের ছাড়িয়ে নিয়ে যাবে কিন্তু রাত্রিবেলা 1টা পর্যন্ত কোন জেন্টেলম্যান তীব্রামথানি সুরমা ব্লক the president, তৎকালীন president, and the entire team of Surma block committee, none of you have gone there in Kamalpur PS. থামিয়েন শেষ পর্যন্ত থানা বাবুর অনুরোধ খাই অনিত দেববর্মা এবং তাপস দেববর্মা যে রমিক লাঞ্জাক নাই আনি থাকি ফোন খাইয়া হর দেখটাও হয় যে স্যার जों अपेक्षा खालामगासिनो তীব্রামথান বড় ফাইল ছিল সুরক্ষিতলানে কেউ ফাইলিয়া তেই যদি ঘন্টা কাইসা লেট খাই গাই 3টার মধ্যে আমাদেরকে লকআপে ঢুকানো হবে নিষ্পত্তি কি করব শেষ পর্যন্ত জানাশোনা পুলিশ এসপি রমন কল ফ্লাইয়ে কমলপুর নি এসডিপিউ কমলপুর থানানি নাম্বার বিভিন্ন দলাইনি এসপি নাম্বার কালেক্ট লাইলে ফোন লাইলে সম্মতি মাখা যে কেউ যদি সেই সময়টাতে গিয়ে বলে সে আমাদের লোক
বাড়িতে নিয়ে যাব দিয়ে দেয় কুমার হালাম নো 6 বার ফোন দিল একবার দুইবার তিনবার চারবার আগে বাল্য শিক্ষা পরীক্ষা একবার না পারিলে দেখো শতবার মুই দুর্গা সেই রাতে বাল্য শিক্ষার সেই কথা আবার আমাকে স্মরণ করিয়ে দিয়েছে একবার কুমার হালামকে তুমি পাওনি শতবার ট্রাই করো পাওয়া যাবে 5 বার ট্রাই থেকে কুমার বাবু এমন থুমুং থুকা যে গানাও মোবাইল ফোন বাজে তোমার পর্যন্ত কুমার বাবুনি মুক্তি ছিটালি আছে 6 বারও তখন ফোন খাইকে রং খাইছে আনচোকা কি সর্বনাশ কুমার বাবু আই বড় তো সুহাগ মিলি কোনার কো কে এত টেনশন নি জরা দুঃখ ও থুই মায়া তম থুগুইও বড় থুই মায়া টেনশন ও মায়া কুমার বাবু থুকা দিল 6 বারও ভাইকে ফোন রং খেলা আলাই দিয়া খাইকা সিতিয়া মুসুম ঘরা গোয়া পুরাই সিদ্ধাই ভাই থুসু গিয়া সানি ফোন বাজে খা রং খা রমে আছে কুমার বাবু আহেকে চল লাগলা মেজাজ চিরিং পুলিশ ভাই শিকক রমনামে রক্তানি হরদিবর বুজাক চাইবা কারণ থুইয়া চাইয়া নইয়াকে পুলিশ রক্ষাঙ্গ আরো সালা মুসুক দন রমনা ফাইল তিনি মা থুলিয়া নি বুজাক ভাই ও খবমানি আমাকে বাদ দেয় পুলিশ যে নির্যাতন খা আর শিকক বিভাগে আর থামছি বেছে সবরাক যাবো কুমার বাবু যে মা কাছে না কুমার বাবু অ্যাকশন না নাই যেন পার্টি আগে পার্টি চলিয়ে খানাগরা কাপো সিরি বস আও সাইজু আঙ্গো থাংমায়া আঙ্গো কিরিবলে নিচা তো সামনে কিরি নিন্নক গানা কি কোনো ভূত তম না কোনো দেউর তম না কোনো অশান্তি আত্মা দ্বারাই তম বক্তিয়ার সাকা কারণ তিনি সামজানি চিনি বিজেপি নি বাইতে ডান্ডা বাহিনী ওর কুপলুম হয়েছে আর পুলিশ বো জায়গা জায়গা রিজার্ভ 144 দ্বারা রিজার্ভ 5 জন নি গবাং থাকাই কেউ পাই গে আং সাগা কুমার বাবু কিরুইলে নেতাং বাই আছে নেতাংকে নির্ভয়ে আইন কানুন তর্ক যুদ্ধ যুক্তি রইলে নেতা মান নেই নিন লগিতেই খরচা বড় ঘরকে থাঙ্গাই যেতেন বসাও খেলে আর মানুষ সামনে মান্নাই প্রেমলাল মনসুটি কম বইতুকে চারিদিকে খাইকান অনন্ত বাবু ফোন বন্ধ যত বাবু তোমার যত ফোন বন্ধ হয়েছে কিন্তু ওর পলিটিক্যাল ক্যাম্প খাই যাক নদী পূব পারো কাইছা পশ্চিম পারো কাইছা খুব কাম হয়েছে মানে পূব পারো বন্ধুগুলোকে পূব পারনি ক্যাম্প নাই নাই আর পশ্চিম পারো বন্ধুগুলোকে পশ্চিম পারনি ক্যাম্প নাই কিন্তু সমস্ত ক্যাম্পটি টেলিফোন বন্ধ হয়েছে শেষ পর্যন্ত প্রেমলাল মন সন্ধ্যমাঙ্কা আবু খুব দুঃখনি গান রিজার্ভিনি इनको टीम है तुझु रूथा कौन हंसेगा नंका खाई साबो मने नाय आरे मारा तो को ए हरदी बरो आर इनकुन खलाइसे बका दुख ना पाइला खाने तुझु रूथा कौन हंसेगा तार बरम खाइছে স্যার আমো আরে কোন ইয়া নেন তাবু কমলপুর থানা মা থানায় তাবু দেখে নেই ও ককরি নিশাও ককরি নি পোসাকা গাড়ি রোগলে বাহাই নাই প্রেম তাবু নেই ককরি ইবারো দরমা নাই এইটা নিশাও গানা গিনি মা নাই নাই খুব পজিটিভ শেষ পর্যন্ত প্রেম নো ফোন খাইনি 15 মিনিট পরে কুসারাই নো ফোন খাইলে কুসারাই প্রেম বকি নাই সাইন থাঙ্গানি বাহাই নি না প্রেম তাম নাম ভাই दा प्रेम कक सालायो सालाइबे गेजों थांनाय काम यार लाई बरनो साखा जेतु थानानि मामला आधार कार्ड भोटार कार्ड परिचय पत्र बरक पिसा लांगि थांदे कारण बरक सुरक तुबनान दा थांनाय गे बरक कुमार बाबू लांगि थांगा এই তিন ব্যক্তি থাঙ্কা থানাও থালিয়া কই দুইজন বরকনো বেইলো থানা থেকে বেইলো মুক্ত হলাই বরক তুকা 22 দিন 4:30 বাজে থাকে আঙ্গো তো মা ফুলিয়া
একটা 20 চিনি 4.5 জরাঙ্গ মাছ তুলিয়ে আমন পরকে আনবো সুতুই আগা বুঝু সুতুই অনকাই সুতুই আমো থুই পাই খাই ও পরিস্থিতি ও সুরমা বাই ইলেকশন যথেষ্ট নেতৃত্ব নি গ্যাপ লুকজাখা আমতে অন্যর অনেক সময় লুকনা নির্বাচন যখন হারি থাকো প্রদেশ প্রেসিডেন্ট ডক্টর সাহেব এই নির্বাচনের হারের দায়ভার আমি আমার কাঁধে নিয়েছি এবং আমি পার্টির প্রদেশ অধ্যক্ষ পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি আই সামনে দায়বদ্ধতা জনগণ নি থাকে পার্টি নি থাকে কিন্তু ওর নির্বাচন পাই থাকার পরেও সঠিকভাবে কোনো বিশ্লেষণ নুকলিয়ে যার কারণে হয়তো বা মহারাজ চৌখানা যিনি তৎকালীন প্রেসিডেন্ট যিনি তাকু বকরা গুপ্ত নারায়ণ দেববর্মানো হায়ার কোন কমিটিও রই বিনি জায়গাতেই খরচা প্রেসিডেন্ট নিয়োগ খালি দলনো চাংনাদে খাইমানো আবু চেষ্টা খাইমান সাবু হয় দিস আর অল পলিটিক্যাল প্রসেস মতো হয়তো কোনো ব্যক্তি দা গুপ্তনা হামজা জ্ঞানী কেবো অরবিন্দন কেন নাতি এটলিস্ট আমি ব্যক্তিগতভাবে মুসুতর্দি সাইমানো প্লিজ গো এন্ড আস্ক বুবাগ্রা আই হ্যাভ নো হ্যান্ড ইন দিস তাম বাইতে দা গুপ্ত তঙ্গ কগ্ন তুষার তঙ্গ কগ্ন তারপরে অনেক করক তিনি খা কই যা খিনি বসন খারাপ তুষার থাঙ্গাই দিল্লি সফর বিন্নতি ফেসবুক কাইসা বড় আওয়াই খাইলে যে বরফনি ফেসবুক বুমুন তঙ্গ বিনি কোন শরীর করে অ্যাড্রেস করে একই বড় অনিমেষ দেবমা ডলিনিয়ান ফটোরি বড় খাইছে নরমুখা আ বড় খাইছে পুলিশ নি থানি তিনি মোর দেন 56 কেস রেজিস্টার খাইছে শুধু এফআইআর নিয়ে সিভিল কেস পর্যন্ত বিরুদ্ধে মানহানি মামলা ধরছ খাইছে তিনি দङ আ বর্ণ খুঁজো হইমায় ও নিরাকার কোন অর্থ বুঝি না বলে যার কোনো আকারই নাই নিরাকার এক ব্যক্তি বিরোধী কোনো অ্যাকাউন্ট হয় বিজেপি হয় সিপিএম আপ নিরাকার ব্যক্তি চিনি নেতার সংবিধান বলে কিন্তু এই ধরনের প্রচার খাইত হয়েছে তাও আমরা দেব কুসুম ক্রিয়ার কাছে সানন্দ আই এম নট ডিফেন্ডিং তুষার যদি কোনো গলত থাকে হি শুড বি পানিশড আই এম নট ডিফেন্ডিং হিম কিন্তু প্রশ্ন হলো তাবু মনে খাইলে কোন বরফ বাই তুষার যুক্ত যে বরফ খাইজাকা বেবিচার খাইজাকা অত্যাচার খাইজাকা আ বরফ নি বয়ানলে তা মাউস মোর ইম্পর্টেন্ট নন্দে খরচা বরফ জুর খা আওয়াই খাইলে তাম বাবু আপন উদ্দেশ্য তাম নাই চমরক চাই আই তুষার দেববর্মানি যদি ফেসবুক বাইনো বিচার খাইনা হংকাই মহারাজান তো বিচার মাংনাই মহারাজ তো সাবুবাই ফটো গানা খাইদি কোনো ইহিন পর্যন্ত নুংলাই খাবনাইতে ফেসবুক বাই তিপ্রামত বিচার নিয়াইতে we must understand that ফেসবুক যে কোনো ভাবে যে কোনো বড় গ্রহ যাচাই খাইলে ক্রাইম ব্রাঞ্চ সহ সাইবার ক্রাইম ব্রাঞ্চ ডিপার্টমেন্ট তো এটা পুলিশের কাজ পুলিশ দেখবে সেই ব্যাপার কিন্তু পার্টি ওয়াগুলো তো বই जों যদি তুতু নেনে খাই ওরা যদি পার্টি খাই লিখায় আগামী দিন দাম নাই সারা দুনিয়াতে প্রামথা জিত হই 35টা সিট দখলকারী সরকার খাই নাই আর নংর খাই কর্মী বাই কর্মী ওয়ালাই নাই খুবই ককলাই ফেইলে নেই সুইচিপান সিন্দা জ্ঞান ফেলাই রাখে যারা সরকার পরিচালনা খাই নাই
নরবরণ সিন্ধি জিপিজাক এমএলএ মন্ত্রীনি কনস্টিটুয়েন্সি বাই পরাজিত কমান্ডারনি পরাজিত প্রার্থীনি এলাকা কত উপেক্ষিত এটা যারা নির্বাচনে হেরেছে তাদের জিজ্ঞেস করুন বরণ সিংহের অবস্থিনে দিনীবাগী সুরমা একটা চান্স তমছে উই হ্যাভ চান্স যিনি স্কুপ তম তীব্রামথা প্রথমবার বাই ইলেকশন বুঝাবই দ্বিতীয় পজিশনও পাইগা সারা ভারতবর্ষ ত্রিপুরার কথা ভুলে যান সারা ভারতবর্ষ বিজেপি হায় পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দল বড় চিন্তা জাহির খাইগা তীব্রামথা এক বছরের পার্টি কি করে প্রথমবার বিধানসভার বাই ইলেকশনে তাও এসসি রিজার্ভ সিট দ্বিতীয় পজিশন দখল খাইকে যদি চিনি তীব্রামথা স্ট্রং এরিয়ান থেকে আদিন কিন্তু অনেক বড় বড় চুঙ্গি তান্ডি নগন থুগাপর বুট রিলিয়াই চামাই জিপাই চামাই 12টা সোয়াদ চমলাইখা নির্বাচন পাইও 4টা জরা চামাইয়ে 3.5টা থাং রিনাই এবং গুড়িয়া মাইরুম কাহামনি করা সোয়াদ নখা আড়াইটাও থুকা সিচাইকা হর 7টাও বুট বাক্স থাকবাই গাই আম তো ইংলিশে পুটো চেন হইতে নিনি বুট হিসাব খাইতে জয়ন্তী বাজার নিনি আঙ্গো থাঙ্গিপুর মেন্দি এই সমস্ত এলাকাও আঙ্গো তো শীত লাইতে তীব্রামথানি খরা কম্পা কানা গুজা বসাই যদি বুট খায় 100 জন 98 জন তীব্রামথা বুট নেয় এলাকা আবু আমি বুট খাইয়ে তাহলে 78% 76% বুট থাকি থাকা কারণ মামি কাহামনি সোয়ান করাবাই সবরাগে আতনো শেষ আবরগ্ন থুমবাই লাঙ্গি বুট রিনাঙ্কাই ওয়ার্কার ওয়ারিয়ার সঙ্গে দরকার এই কাইসা অভিযোগ খানাগাও কুমার বাবু না প্রশ্ন খাইতে কে কুমার বাবু আগে ভাইয়ে ওয়ার্ড আরো ভাইছাও স্যার যদি অরত সুরমাও প্রার্থী দিয়াকে কোয়ানি সম্মাননি প্রশ্ন হাং মালাং খানাই মাতো সুরমাও তীব্রামথা প্রার্থী দিয়াকে কুমার হালামনি তানি সম্মাননি প্রশ্ন বড় সাগানো আং বিজেপি নো सबका साथ सबका विकास खाइने पर समानी सबका साथ सबका विकास नहीं किया তীব্রামথা नो एकमात्र दल सबका साथ सबका विकास खाइमानो তীব্রাসানি ডেভেলপমেন্ট খাইমানো পিছিয়ে পড়া মানুষের যারা পশ্চাৎপদ তাদের উন্নয়নে একমাত্র রাস্তা দেখাতে পারে তীব্রামথা এই আশা নিয়ে কুমার বাবু বিজেপি দল ত্যাগ করে তীব্রামথায় যোগদান দিয়েছে আর বিজেপি নি ভাই বিজেপি নো হারে নানি আম মুসলমানি কুমার বাবু ডেইলি তুলুম কুমার হালাম হিম থামাছে হসুনা হিম থামাই নুকছি হয়েছে হজলাই মানছে লুকাতে যায় ভাই তাহলে বিজেপি নো হারে মায় গায় নবসে তমগে ঠিক আছে প্রার্থী দিন রেখাইছে শেষ পর্যন্ত নির্বাচন হার মানি পরে কুমার বাবু সিংহাকা কুমার বাবু তাহলে জানি এলাকা খাদ্য বুট কম মান খায় অনেক জবাব পাইকা কিছু যুবক বুট নি সামুন তাঙ্গা ভাই পরিচয় খাইকা লোকাল বরফ চাঁদা যে হাই রকম পাই গাইছে কিন্তু আকক রোগ পাই হারি থাঙ্গানি পরে আপনি পদ যুক্তি কোনো মূল্য করে হেঁটে হ্যাঁ যদি থাকে 100 জন চোরকেও যদি নিয়ে গিয়ে যদি ভোট দেওয়ানো যেত কেউ কি বলতো সুরে ভোট দিয়া এমএলএ হইছে এটা কেউ কয় না গণতন্ত্র এটা তো আমার কথা না এটা দেশের সংবিধানের কথা
সেই মহান ব্যক্তিদের আপনারা ধন্যবাদ জানান, যারা এই দেশের জন্য সংবিধান রচনা করেছেন। এটা আমি রচনা করি, ওনারাই তো বলেছেন চুরু যদি ভোট দেয় তাও গণনা হইব। সুরের লোকে মেয়ে বিয়ে দেয় না, সুরের লোকে মানুষ বন্ধুত্বটা করে না, কিন্তু নেতারা সুরের থেকেও ভোট চায়, কারণ সুর ভোট দিলেও এই ভোটটা গণনা হয়। দেশে এমন কোন আইন নাই সমস্ত সুরের ভোট এটা বাদ দাও, যারা সুর না ডাকাত না এদের ভোট গণনা হইব, এমন তো কেউ কইছে না। বাবু হারনি করে, হারের কারণ কি? দায়নি খোঁজা মারুতুকে এমন কারণটা কোথায়? তাল মিলের অভাব। কারণ অনেক জায়গায় আমিও আসলাম, এখানে সভা করতে গিয়ে দেখি অনেক নেতাদের দেখাই নাই। আগে সিপিএম এর আমলে জিতেন্দ্র চৌধুরী, প্রণব দেববর্মা, ওনারাই তো নাচানাচি করছিলেন, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এটা নিয়ে তো বিশাল আলোচনা হয়েছে। সুরমার কিছু পিঁপড়ামাথার নেতাদের কেন দেখা নাই? অমরকার রব বদলেরও কিছু কিছু কারণ থাকে। অনেক কি বলে প্রবাসী কমলপুরের লোক, প্রবাসী সুরমা কেন্দ্রের লোক, তারা আগরতলায় থাকে। আগরতলার থেকে এরা ডায়লগও দেয় এখানে যে তুষার বাবুকে প্রেসিডেন্ট করার পেছনে বিকে আঙ্কল সাহেবের হাত আছে, অলিভার দেববর্মার হাত আছে, আমাদের কোনো হাত নেই। ভাত খাওয়ার জন্য হাত আছে, হাত তালি দেওয়ার জন্য হাত আছে, কিন্তু তুষার দেববর্মার প্রেসিডেন্ট করার ক্ষেত্রে আমার কোনো হাত নেই। আবারও সালাইয়ের বাগিচে কর্মী সভা। আজকে কত চ্যালেঞ্জের মুখে আমরা আছি। বিজেপির মতো দল, আমরা কাদের বিরুদ্ধে ফাইট? আমাদের কি তুষার বাবুর বিরুদ্ধে ফাইট, না আমাদের আসল শত্রু যারা আমাদের 4.5 বছর, প্রায় 5 বছরে আমাদের সবাইকে পেছনের দিকে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই? কোনো বিচার নাই, অগ্নিসংযোগ হচ্ছে মানুষের বাড়ি করে, কোনো বিচার নাই। রাত্রিবেলা এসে মস্তানরা সমস্ত কিছু বাড়িঘর থেকে নিয়ে যায়, কোনো বিচার নাই। বিরোধী এমএলএ লামার কাছে বোঝাবো, তার কোনো বিচার নাই। পূর্বতন মুখ্যমন্ত্রীরা বক্তব্য করতে পারে না, কোনো বিচার নাই। দেশ বড় সুবিধা, ওরাই যদি আবার একা ক্ষমতায় বসে, এই সিংহের কি অবস্থা হবে? এটা তো সিংহ, ও সিংহ। এই সিংহকে যদি খাঁচার মধ্যে রাখা না যায়, সুন্দরী মহিলাও জানবে না, সুন্দর লোকও জানবে না, সে যারা পাইব তারই খাইব। সাবধান, ও সিংহের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের। কইছে কি এরা? ভিশন ডকুমেন্ট, কি কি স্বপ্ন দেখাইলো, এই করব সেই করব। আর এখন সাংবাদিকদের দায়িত্ব এখন বুঝায়, ভিশন কথার অর্থ প্রতিশ্রুতি না, ভিশন কথার অর্থ হচ্ছে স্বপ্ন। আরে নির্বাচনের সময় তুমি এখানে এমন ভাবে বুঝাইছো যে আমরা এই ভিশন ডকুমেন্টের সব কাজ আমরা করব। এটা কি আমি অনিবার দেববর্মা কইছিলাম? এটা তো এরাই কইছে। আর এখন সাংবাদিকদের দায়িত্ব, সাংবাদিক সম্মেলন করে কয় দেখেন, নির্বাচনী ইস্তেহার, প্রতিশ্রুতি এবং স্বপ্ন দেখানোর মধ্যে বলে পার্থক্য আছে। মানুষের বুকা ভাবছে যে আমরা কিছুই বুঝি না। করছে কিছু কাজ, ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে কই? ব্ল্যাক মানি বলে সুইজারল্যান্ড থেকে ধন ধন যোজনায় প্রতি ঘরে ঘরে প্রতিটি লোক অ্যাকাউন্ট খুলেন। আমার মনে অনেকেই খুলছে, আমি খুলি নাই, কিন্তু
আমার তখনও বিশ্বাস হইতে না যে এইভাবে সুইজারল্যান্ড থেকে 15 লাখ 20 লাখ টাকা উইরাই বইটা আমারও বিশ্বাস হইতে না। আমি খুলি নাই, চেক করেন, আমার কোনো জনধন যোজনার প্রকল্পে আমার কোনো অ্যাকাউন্ট নাই। কুমার বাবু হাসেন, কারণ উনিও তো বিজেপি সমর্থিত মনোনীত দুর্গাচমনি ব্লকের উনি বিএসসি চেয়ারম্যান ছিলেন। এখন কেন হাসেন জানেন? তখন যে সবাই মিলে মিথ্যা কথা দিচ্ছিল তাই নিয়ে বইতেছে। তো এখন উনি বাস্তব চেহারা, বিজেপির যে আসল চেহারা, ওনারাই তো বলছেন যে বিজেপির বিশ্বাস করতে নাই। মিথ্যা কথা, মিথ্যাচারে কিছু মিস কল দিলেই বলে চাকরি। আরে এখন ফুল কল দিয়েই ফুল তুলে না, আর মিস কল দিলেই বলে চাকরি। এইটা ভুইলা যায় না এইসব কথা। আর এডিসি লোক ভিলেজ কমিটির ইলেকশন হইতে দিছে না। ভিলেজ কমিটির ইলেকশন করলে কি হতো? কোন নেতার শ্বশুর মারা যাইতো, কোন মন্ত্রীর স্বামী মারা যাইতো, যদি ভিলেজ কমিটি ইলেকশন করতো, হ্যাঁ মারা যাইতো বিজেপির ইমেজটা। কারণ 587টার মধ্যে একটার মধ্যেও পদ্ম ফুল ফুটতো না, এরা জানে। এই কারণে করাইছে না। ইভেন এডিসি নির্বাচন তার 1 বছর লাগলো এমনি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে। কি করছে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে? আমাদের বিরুদ্ধে এরা বলে এরা দুর্নীতি করছে। আসুন হিসেব দেখুন, খাতা দেখুন, কাজ দেখুন। আপনার অ্যাডমিনিস্ট্রেটর 1 বছরে একটা ভালো ডাক্তার আনতে পারলো না। আজকে আমাদের খুলনা খেরেনবাগ হাসপাতাল এপেলোর মতো বিশ্ব বাজারে 1 নম্বর হাসপাতাল, তার সাথে আমরা টেলিমেডিসিনে যুক্ত হয়ে গেলাম। এই কথা আপনি বলেন না? বিজেপি কইছিল এইমস এর মতো বড় একটা হাসপাতাল ত্রিপুরায় করা হবে, চেন্নাই আর যেতে হবে না, বেঙ্গালুরু আর যাইতে হইতো না, আমার ত্রিপুরা রাজ্যের নাকি এইমস এর মতো হাসপাতাল দিব। মানুষ তো পাগল হয়ে গেছে না। একজনে আনন্দে ঘুমাইছে না রাত্রেবেলা। আসুক, শুধু আসুক বিজেপির সরকার, একটা এইমস পাবো। আনছে এইমস তো দূরের কথা, একজন ভালো ডাক্তার বাইরের থেকে আইনা চিকিৎসার ব্যবস্থাও করলো না। এইমস করবো, রাস্তা কাটছে, এখানে 18 মুড়ার রাস্তা এমন ভাবে কাটছে, এই রাস্তার থেকে পাউডার বাইর হইতেছে দিই। আমার মনে হইছে আজকে আরো 20 বছর চাল দিলেও এরা এই রাস্তা কমপ্লিট করতে পারতো না। এই কারণে পরিবর্তনটা এখন পাল্টানোর দরকার। পাল্টাইলে পরেই, এটা 6 মাসের কাজ। আমি দেখলাম ড্রজার ঘুমাই যাচ্ছে দিনের বেলা। এই শীতকালে যদি কাজ না করে, বর্ষার সময় তো বর্ষার সিজনে কাজ করা যাচ্ছে না। চুপ বড় বড় কইরা কয় এরা আসতে কইলেও তো পারতো, কইলে পারতো, বর্ষাকালে তো কাজ করা যায় না, এটা কইলেও তো আমরা শুনতাম। চুপ বড় বড় কইলে কইতে বর্ষাকালে কাজ করা যাচ্ছে না। ঠিক আছে, বর্ষাকালে যদি কাজ করা না যায় শীতকালে করো, করে না তো। ড্রজার ঘুমাই দিচ্ছে, কোন শ্রমিক সেখানে কাজ করছে না। এরা এই 1 বছরের কাজ 20 বছর করবো, তারপরেও শেষ হবে না। তো এই যে আমার প্রতি যে তুমি ভাই স্বপ্ন দেখাও, কিন্তু নিজে অন্য হয়ে অন্যরা স্বপ্ন দেখাও না, এটা ঠিক না। তুমি নিজেই কিছু জানো না ত্রিপুরা সম্পর্কে, তুমি এত বড় স্বপ্ন দেখাই দিচ্ছ, এখানে পার্ক হবে, এখানে রোজগার হবে, এখানে প্রফেসর হবে, এখানে মিসকল দিলে চাকরি হবে, ইন্ডাস্ট্রি হবে, কিছুই তো হইল না। এখন কি কথা বলবো? কিছু কথা নেই। শাসক দলের নেতারা, এদের মুখে কোনো বক্তব্য না। আপনারা শুনেন তো এদের বক্তব্য, কিছু নাই। ত্রিপুরা রাজ্যে এই প্রথমবার 75 বছর আমরা দেখলাম একটা মন্ত্রী, রাজ্যের মন্ত্রী একটা টিউব কল উদ্বোধন করছে।
হ্যান্ড পাম্প একটা টিউব কল উদ্বোধন করছে। আমার অনেকে কয় দাদা এরা তো টিউব কল পর্যন্ত উদ্বোধন করে। আমি কইলাম এবারে আরো কয়েক বছর ক্ষমতায় রাখলে লেট্রিন ঘর উদ্বোধন করতো না, ওই যে কোমর বইলে এই কোমরটারে উদ্বোধন করবে। এদের আর কোনো কাজ নাই। মানুষ জাগ্রত হইতে, গণদেবতার রায় গণতন্ত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা আপনাদের কাছে সেই ক্ষমতা। আমাদের ওয়ারিয়ার্সদের আমরা এই মেসেজ দিতে চাই যে আগামী নির্বাচন এই ধরনের সিংহদের এই সরকারকে আমাদের প্রতিহত করতে হবে। একা কোনোভাবে বিজেপি যেন সরকার গঠন না করতে পারে সেই দিকে আমাদের নজর রাখতে হবে। নতুবা ত্রিপুরা রাজ্য 4 বছরে 40 বছর পিছায় গেল। ত্রিপুরার কয়জন লোক কন্ট্রাক্টরের কাজ পায়? কেউ পায় না। এই প্রথমবার আমার লাইফে দেখলাম রাজস্থান থেকে আয়া কাজ করাইতেছে, সাউথ ইন্ডিয়া থেকে সেদিন 2 জন ইঞ্জিনিয়ার দাঁড়াইছে। এই কানের মধ্যে শুধু লুম, আর এই লুমের মধ্যে ছোট ছোট পাখি আয়া কইতাছে। এটা কেমন ধানবের মতো চেহারা। এরা কারা? কয়েকটা সাউথ ইন্ডিয়ান কন্ট্রাক্টর। কে আনছে? বিজেপি সরকার আনছে। আর আমার এখানকার 5 কোটি টাকার কন্ট্রাক্টর, 50 কোটি টাকার যারা কন্ট্রাক্টর, এরা শেষ। এরা দেখিয়ে আগরতলা, কুয়াই, কমলপুরে দড়ি দিয়া পেট বাইন্দা রাস্তার মধ্যে ঘুরতাছে। আমি পেটে দড়ি কেন? ক্ষুধার যন্ত্রণায় দড়িটা টান মাইরে কোন রকম চালাইতেছে দিন। কে ত্রিপুরা রাজ্যের মানুষের পেটের ভাত ছিনে নিতে? এটা কি আমরা ত্রিপুরা? যারা সরকার পরিচালনা করছে, বর্তমান সরকার, যারা কয় সবকা সাথ সবকা বিকাশ, এরাই তো করতেছে এটা। সুতরাং ওয়ারিয়ার্সদের আমাদের জায়গা উঠতে হইব, কাজ করতে হইব। এইটা আমার, এইটা তোমার, এইটা না বলে আমাদের মূল শত্রু, রাজনৈতিক শত্রুর দিকে আমাদের নজর থাকতে হবে, পরাস্ত এদের করতে হবে। এখন অনেকে প্রশ্ন তুলে তীব্রামথারে যদি এরা ভাগে আনতে চাই, কি মহারাজের তো পরিষ্কার বক্তব্য যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড সম্পর্কে যদি কোনো সলিউশন না আসে, ত্রিপুরামথা বিজেপির সাথে কোন ধরনের আটাতে যাবে না। পরিষ্কার কথা। এটা রতন বাবু যদি বলেন, ত্রিপুরার মাননীয় মন্ত্রী রতনলাল নাথ যদি বলেন, ওনার সুরটা একটু আলাদা। কোনো কথা নাই, কোনো কথাই নেই। আমরা কোনো কথাই কইতাম না। এই কারণে আমরা 2 তারিখ ডিসেম্বর 16টা বগি আমরা নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নরেন্দ্র মোদীর কাছে যেন এই ডিমান্ডের ধ্বনি, আমাদের আওয়াজ, ত্রিপুরার যত সব এখানে কেলেঙ্কারি হচ্ছে, অর্থ নৈশয় হচ্ছে, পিছিয়ে পড়া মানুষের অধিকার এরা আমাদের হাতে তুলে দিচ্ছে না, এইটার দাবিতে আমরা দিল্লিতে যাচ্ছি। এখানে আপনারা সামিল হইতে, বাঙালিরা এখানে আছেন, অনেকে ভয় পেতে পারেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হইলে আমাদের কি অবস্থা হইব, কি অবস্থা হইব। আপনাদের অবস্থা এখন যেভাবে আছে এইরকম তো থাকবে। আর গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে যারা থাকবে এদের অবস্থা আরো ভালো হবে। কারণ আমরা চাই আমরা এই অবস্থায় থাকবো না। কেন একটা গরিব এসসি ফ্যামিলির বাঙালি সে মুড়ি বিক্রি করে খাইতেছে গত 70 বছর। সুরেন্দ্র নমশূদ্র ছেলে, তরুণ নমশূদ্র, তরুণের ছেলে তপন নমশূদ্র, এরা গরিব গরিবই থাইকে দিতেছে এই শাসকদের শাসনে। আমরা এখান থেকে মুক্ত হইতে চাই। আমরা চাই সে হোক মুসলমান, সে হোক
এসসি সে হোক মণিপুরি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আওতাধীনে যারা আসবেন, মহারাজারা এক পুরুষ না 14 পুরুষ না 184 জন মহারাজা রাজত্ব করে গেছেন ত্রিপুরার এই মাটিতে। তারা যেভাবে সর্বধর্মের সর্বংশের মানুষকে লালন পালন করেছেন, একই কায়দায় গ্রেটার ত্রিপুরাল্যান্ডে কিন্তু কেউ বঞ্চিত হবেন না, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। এটা আমাদের প্রতিশ্রুতি। মহারাজার আজকে প্রতিনিধি এখানে শেখর সরকার, কেন উনি প্রতিনিধি পাঠাবেন? শেখর সরকার একজন বাঙালি অংশের মানুষ, ও একজন শেডুল কাস্টের লোক। কারণ মহারাজা চান আমাদের এই দাবিতে কোন জাতি কোন ধর্মের যেন ক্ষতি না হয়, বাঙালিদের ক্ষতি, বিহারীদের ক্ষতি, এটা আমরা চাই না, কদাই নেই বলে, কখনোই না। আমরা চাই আমরা যারা পিছিয়ে পড়া, এদের পদদলিতে যারা আমরা লাঞ্ছিত, আমরা যারা একটু হাসি খুশি অর্থনীতির সাথে যুক্ত হয়ে আমরা যেন ভালোভাবে বসবাস করতে পারি, এই জায়গা আমরা যাবো। এই কারণে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বললাম। গ্রেটার ত্রিপুরাল্যান্ডে অনেকেই থাকবে, আসারামবাড়ি, বনবাজার বাঙালিরা আছে, অনেক অংশে বাঙালিরা আছে। 2 লক্ষের উপর ভোটার, এডিসিতে 2 লক্ষের উপর মানুষের বসবাস যারা ত্রিপুরানা, অধিকাংশ লোকই বাঙালি অংশের মানুষ। এদেরকে আমরা খেয়াল রাখবো না? এরাকে আমাদের মতো করে থাকবে না? সমগ্র অংশের মানুষের পিছিয়ে পড়া পদদলিত মানুষের কথা চিন্তা করে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ডাক উঠেছে। এইখানে আমরা চাই সমস্ত অংশের মানুষ মহারাজার এই দাবিকে সমর্থন করে ওনার প্রয়াস সবকা সাথ সবকা আসলি বিকাশ, এই কাজ করার লক্ষ্যে আমরা যেন ত্রিপুরা মাতাকে জয়লাভ করাতে পারি সুরমা কেন্দ্রে, সেটাকে দিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন এবং কাজ করবেন। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করছি না। আমার পরে আমাদের পার্টির যিনি প্রেসিডেন্ট স্যার ডিকে রাঙ্কল, ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। এই কয়েকটি কথা বলে সবাইকে আবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ত্রিপুরা মাতা এক লক্ষ, বোবাক রায় 1 লক্ষ। একটু হিট হইতে লাগে, একটু হিট না হইলে না দিছি নি সুইচ দিছি। আর আগাইছে আবার নিদি আগাই আমারটা আমি তো আর পিছে ঠিক আছে, লাইটটাই দেখি। ত্রিপুরা বামফ্রন্ট কমিটির তরফ থেকে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এখানে এসছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বামফ্রন্ট কমিটি আমরা আপনাদেরকে ডেকেছি কিছু বিশেষ কারণে। 2টি বিষয় প্রধানত, সেই 2টি বিষয় আমি আপনাদের কাছে বলবো। পরবর্তী সময়েতে বামফ্রন্টের সিপিআইএমের সম্পাদক, সিপিআই নেতা, আরএসপির নেতা এবং ফরওয়ার্ড ব্লকের নেতারা আছেন, তারাও বলবেন।